হ্যালো বন্ধুরা, আজকের মেনু চিকেন তরকা। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি। আমি যেহেতু দুজনের মতন তরকা রান্না করব, তাই এখানে আমি আমার পরিমাণ মতন চিকেন নিয়েছি। প্রথমে নুন দিলাম, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্টও দিতে পারেন, আমি এখানে গ্রেট করে দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর চিকেনটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম। এবারে আমরা চিকেনটাকে ভেজে নেব। সামান্য একটু নুন দেব ভাজার আগে। নুনটা দিলে কি চিকেন ভাজার সময় লেগে যায় কড়াইয়ের মধ্যে, সেটা লাগবে না। চিকেনটাকে ভেজে নেব। চিকেন তরকার জন্য চিকেনটাকে খুব বেশি কড়া করে ভাজার দরকার পড়ে না। হালকা করে ভেজে তুলে নেব। আমার এখানে চিকেন ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন, আমি এখানে খুব কড়া করে ভাজিনি। অনেকে এগ তরকা খেতে পছন্দ করেন, কিন্তু একবার বাড়িতে এরকম চিকেন তরকাও করে খেতে পারেন। কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে সামান্য একটু ঘি দিলাম। যারা ঘিটা অপছন্দ করে তারা ঘিটা দেবেন না। আমি এখানে একটা মাঝারি পেঁয়াজ ব্যবহার করেছি। একে একে দিয়ে দেব এখানে 3টে লঙ্কা কুচি, আদা রসুনের কুচি। গ্যাসের ফ্লেমটাকে আস্তে রাখবেন। এবারে আমরা দিয়ে দেব টমেটো কুচি। নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি এখানে সানরাইসের তড়কা মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোনো কোম্পানিরও তড়কা মশলা ব্যবহার করতে পারেন। এবারে মশলা আর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব। আমি এখানে পরে জিরে গুঁড়োটাকে অ্যাড করলাম। মশলা কষানোর জন্য সামান্য জল দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কস্তুরি মেথি। তরকার স্বাদ আনার জন্য অবশ্যই কস্তুরি মেথি ব্যবহার করবেন। এতে তরকার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেন আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। সেদ্ধ করা ডালটা এবার দিয়ে দেবো। আমি এখানে ডালটাকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি।
এবার ডাল আর চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে প্রায় 70% তরকা কমপ্লিট। এবারে সেদ্ধ করা ডালের জলটা দিয়ে দেব। জলটা দেওয়ার পর একটু ফুটতে দেব। আপনারা এই তরকাটি হাত রুটি বা রুমাল রুটি বা বাটার রুটি দিয়েও খেতে পারেন। এই চিকেন তড়কার রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমাদের এখানে চিকেন তড়কা কমপ্লিট। বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর